তো এইভাবে জীবন বিস্তৃত হলো। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির জীবের উদ্ধারের জন্য অনেক কষ্ট দুঃখ করে কলির জীবকে উদ্ধার করেছেন। সনাতন ধর্ম আদি পুরুষ ভগবান নারায়ণ বিষ্ণু বারবার অবতীর্ণ হয়ে এসেছিলেন এই পৃথিবীতে শুধু পাপ বিনাশ করার জন্য, কলির যুগের উদ্ধারের জন্য, আর সাধুদেরকে রক্ষা করার জন্য। তো আমরা যদি সনাতন ধর্মটাকে চিনি না জানি, আমাদের এই সনাতন ধর্মকে চিনতে হবে, প্রভুকে চিন্তন করতে হবে, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবানের নাম কীর্তন করতে হবে। এখন পরযুগে যদি আমরা তো মরতে হবে, এটা তো বাস্তব, মরতে হবে কিনা, সবাই মৃত্যুবরণ করতে হবে, কেউ কিন্তু চিরজীবনের জন্যই পৃথিবীতে আসেনি, কেউ চিরজীবন এই পৃথিবীতে বসত করবো বলে কিন্তু আসেনি। আমাদের মরতে তো হবে, মরতে হবে অতিভাজ্য, মরতে হবে। অতএব মরতেই যেতে হবে, কিছু নিয়ে মরি বলতে কি নিয়ে মরব? না, প্রেম, ভক্তি, এইগুলা নিয়ে যাব। কার প্রতি? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, গৌরনীতার প্রতি, গুরুদেবের প্রতি, মাতা পিতার প্রতি। পৃথিবীতে কিছু সাথে যাবেন, তবে সব সনাতন ভাইদেরকে বলছি, মারা যাওয়ার পর মৃত্যু যখন হবে, যে লোকটার গলায় তুলসী মালা ছিল সেই লোকটা আসলেই কিন্তু পবিত্রই থাকে। মরার পরে, মৃত্যুবরণের পরে তুলসীর মালা গলার থেকে খুলবেন না। সবাইকে বলছি, গলার থেকে তুলসী মালা খুলে ফেলে দেবেন না। যে যত ভজন কীর্তন করবেন, কি নিয়ে যাবেন? মালাটা নিয়ে যাবেন। প্রমাণ কি? আপনার এই মালা, তুলসীর মালা। আর তো সেটা তো প্রভু দেখতেই পারতেছেন কে কি করতেছেন না করতেছেন। আমরা মানবরা অন্ধ হতে পারি, ভগবান তার অন্ধ নয়, উনি তো সব দেখছেন। যত পারেন রাধা জপবেন, কৃষ্ণের নাম জপবেন, যত খুশি। কলির যুগের উদ্ধার হবে কৃষ্ণর নাম জপে, এই হরির নাম সংকীর্তনে কলির জীবের উদ্ধার হবে। 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা করে সময় দেন প্রভুর প্রতি। যারা দীক্ষা নিয়েছেন তারা আহ্নিক করেন, ভগবানকে মঙ্গল আরতি দেখান, ভগবানের শ্রী চরণে সব অর্পণ করে দেন। ভক্তির গতি বাড়ে। যুব সমাজকে বলছি, যুবক ছেলেদের বলছি, যুবক সমাজদের বলছি, সবাই সনাতনী ভাইয়েরা, শুধু সনাতনী ভাইয়েরা যে যেখানেই আছেন, জাগেন, সজাগ হন, প্রভুর নামে সজাগ হন। দীক্ষা নেন সদ্গুরুর থেকে, মালা জপ করেন, ভগবানের নামে সব বিলিয়ে দেন। ভগবানের সব উদ্ধার হবে, সবকিছু লাভ করতে পারবেন ভগবানের নামে। হিংসা, অহংকার, ঘৃণা ত্যাগী করেন, সৎ মনে বিরাজ করেন। কারণ যে কিছু বোঝে না তাকে ভগবান ভালোবাসে। আর অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে। পৃথিবীতে বলাই আছে, অন্যায়ভাবে যদি কারোর প্রতি আক্রমণ হয়, প্রতিবাদ করবেন, এগিয়ে যাবেন। তাতে যদি মৃত্যু হয়, স্বর্গ লাভ করতে পারবেন। কিন্তু লুকিয়ে থেকে কি লাভ হবে? মরতে তো হবে। এই দেহটা
তো চলে যাবে, মরতে হবে। জন্ম যেতে হয়েছে, মৃত্যু অতিবার্য হবে, কেউ বাঁচতে পারবে না। অতএব শুদ্ধভাবে বাঁচেন, ভগবানকে দিয়ে বাঁচেন। আর তিলক ধারণ করবেন, সবাই মালা গলায় দিবেন, ভজন সাধনে থাকবেন, সব গুরু মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, সাধু গুরুদেরকে শ্রদ্ধা করবেন। যার মুখে কৃষ্ণ নাম হয় তাকে ভক্তি দিবেন, কখন তাকে ছোট করে দেখবেন না, ঘৃণা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, ঘৃণা কখনো করবেন না। ওই দেখো রে, আগে কি ছিল এখন কি হয়েছে, সে সাধু ভেষ ধরে গিয়েছে। আরে ভগবান কৃপা হয়েছে বিধায় তো সাধু ভেষ ধরেছে। ভগবান কৃপা করেছেন বিদায়, শ্রীকৃষ্ণ কৃপা করেছেন বিদায়, নিতাই চাঁদ কৃপাই করেছেন বিদায় সে সাধু হয়েছে। নয়তো কি সাধু হতে পারতো? কারো শক্তি আছে? অতএব মালা তুলসী দিয়ে না দেখিয়ে হৃদয় দিয়ে ভগবানকে ডাকেন, শ্রবণ করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম, রাধারানীর নাম শ্রবণ করেন। আর যে জায়গায় পাঠ হবে, যে জায়গায় পাঠ হবে, সনাতনী ভাইদেরকে বলছি, ভাগবত গীতা পাঠ যে জায়গায় হবে সে জায়গায় সব জায়গায় যাবেন, কিছু শিখতে পারবেন। সনাতন ধর্মটাকে রক্ষা করেন, নিজেকে রক্ষা করেন, নিজের ফ্যামিলিটাকে রক্ষা করেন, সনাতনী ভাইদেরকে রক্ষা করেন। সৎ ফল, সৎ পথে চলেন, ধর্মপথে থাকেন। কোনো ধর্মকে ঘৃণার কোনো প্রয়োজন নাই, ধর্মকে ভালোবাসেন, সব ধর্মকে ভালোবাসেন। যে সবকে ভালোবাসতে পারে ভগবানও তাকে ভালোবাসতে পারে। সজাগ হন, ধর্মপথে থাকেন। অনুরোধ, কাউকে হিংসা করার প্রয়োজন নাই, ঘৃণা করার প্রয়োজন নাই। যে শিখতেছে তাকে শিখাইতে দেন, যে করতে চাইতেছে তাকে করতে দেন, ধর্মটা করতে দেন। নিজের ধর্ম নিজে করেন। সনাতন ধর্মটা কি জানেন? আদি ধর্ম সনাতন ধর্ম। আমাদের কি সৌভাগ্য, আমাদের সনাতন ধর্মতে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা দুর্লভ ভাগ্য, দুর্লভ ভাগ্য। এর উপরে হয় না, এর উপরে কোনো ভাগ্য হয় না। অতএব মালা জপেন, ভগবানের নামে থাকেন, রাধামার নাম জপেন, আর সবাই ধর্ম লীলাতে বিলিয়ে পড়েন। যে জায়গায় ধর্মকথা হবে সেই জায়গায় বিলিয়ে পড়েন, জানেন, জানার চেষ্টা করেন। ভালো ভালো পাঠকদের থেকে জানেন, জানার চেষ্টা করেন, কিছু শিখতে পারবেন। আপনারা তো আসলে পৃথিবীতে সবাই জ্ঞানী, আমি অজ্ঞানী, আমার বুঝাইবার ভাষা নাই। যদি আপনারা নিজেরা না বুঝেন, ঠিক আছে। ভগবান এত কষ্ট করে আমাদেরকে সৃষ্টি করেছেন, কতই না কষ্ট করেন। যখন একটা মা গর্ভে থেকে আমরা গর্ভধারণ করি, মা 10 মাস 10 দিন কষ্ট গ্রহণ করেছিলেন, তেমনি ভগবান আমাদের জন্য কষ্ট করেছেন। তাহলে মায়ের জন্য করতে হবে, মাতা পিতা গুরুজন তাহার উপরে নাই, যার উপরে প্রভু আছেন, তারপর আর কি আছেন? গুরুদেব। ভজেন, সবাইকে ভালোবাসেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদিও আমার কথাতে ভুল হয়, কারো খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করবেন। এই দাস সবার আবার হয়ে থাকবে, কিন্তু আপনারা সবাই ধর্মটাকে রক্ষা করেন, সনাতন ধর্ম থেকে শ্রীকৃষ্ণের নামে বিলিয়ে পড়েন, মালা জপেন, একাদশী করেন, একাদশীর ব্রতও করেন সবাই। আর ধর্মকথা পাঠ যে জায়গায় হবে সে জায়গায় যান, সবাই যান। কলির শেষ প্রান্তে আসছে, পরযুগে যে সুখ লাভ করতে হলে নিতাইকে ভজতে হবে। নিতাই চাঁদকে ভোজেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভোজেন, ভজন করেন, কীর্তন করেন, প্রেম বিলান। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ নামে প্রেম বিলিয়ে দেন, চরণে বিলিয়ে দেন। নিতাই চাঁদের চরণে প্রেম বিলিয়ে দেন, গৌরা চাঁদের চরণ প্রেম বিলিয়ে দেন। তাহলেই উদ্ধারের পথ খুঁজে পাবে, মুক্তি লাভ করতে পারবে। সবার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমার মিনতি, কৃষ্ণ নামে বিলিয়ে দেন নিজের জীবন, সনাতন ধর্মের নামে বিলিয়ে দেন নিজের জীবন। হরে কৃষ্ণ, রাধে রাধে।
জয় নিতাই, জয় গৌর।